আপনি কি জানেন আগামী 1 জুলাই থেকে আপনার বেতন বাড়ছে, কিন্তু কতটুকু বাড়ছে, কিভাবে বাড়ছে সেটা কি আপনি সত্যিই জানেন, নাকি সোশ্যাল মিডিয়ার ভুল তথ্যে বিভ্রান্ত হয়ে আছেন? আজকের ভিডিওতে আমি আপনাকে একদম সর্বশেষ এবং সঠিক তথ্যটা দেব, তাই শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমরা কথা বলবো নবম পে স্কেল নিয়ে। 2026 সালের বাজেটে ঠিক কি ঘোষণা হলো, গেজেট কবে আসছে, আর 3 ধাপে বাস্তবায়নের মানে আসলে কি, সবকিছু আজকে খুলে বলবো। প্রথমে একটু পেছনের কথা বলি। 2015 সালে অষ্টম পে স্কেল চালু হয়েছিল। তারপর থেকে দেশে উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মীদের বেতন ভাতা যৌক্তিকভাবে সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। সরকারি কর্মচারীরা বছরের পর বছর দাবি জানিয়ে আসছিলেন নতুন পে স্কেলের জন্য। এবার সেই অপেক্ষার প্রায় শেষ। এখন আসুন জানি বেতন কমিশন কি সুপারিশ করেছিল। 2025 সালে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত 23 সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন, যার সভাপতি ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান, তারা 21 জানুয়ারি 2026 তারিখে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা 100 থেকে 142% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এই পুরো সুপারিশ কি একবারেই বাস্তবায়ন হবে? না। এবং এটা কেন সম্ভব না সেটা এখন বুঝিয়ে বলছি। চলতি 2025 থেকে 2026 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতায় বরাদ্দ রয়েছে 84,114 কোটি টাকা। নতুন পে স্কেল একবারে পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত 1,90,000 কোটি টাকা প্রয়োজন হতো, যা বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ অসম্ভব। তাহলে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে? এবার আসুন সেটা পরিষ্কার করি। 3 ধাপে বাস্তবায়ন হবে নবম পে স্কেল। প্রথম ধাপ হলো 2026 থেকে 2027 অর্থ বছর। আগামী 1 জুলাই 2026 থেকে নতুন বেতন কাঠামোর অধীন বর্ধিত মূল বেতনের 50% কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপ হলো 2027 থেকে 2028 অর্থ বছর। এই বছর মূল বেতনের বাকি 50% কর্মচারীদের দেওয়া হবে, অর্থাৎ পুরো মূল বেতন তখন কার্যকর হবে। তৃতীয় ধাপ হলো 2028 থেকে 2029 অর্থ বছর। এই বছর বাকি সব ভাতা ও সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে, অর্থাৎ 3 বছরে পুরো প্যাকেজটা পাবেন আপনি। এখন অনেকের মনে প্রশ্ন, গেজেট কবে আসবে? নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, 2026 থেকে 2027 অর্থ বছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। মানে এই জুন মাসেই গেজেট আসার কথা। বাজেটে বরাদ্দ কত? আসন্ন 2026 থেকে 2027 অর্থ বছরের জাতীয় বাজেটে নবম পে স্কেলের জন্য প্রায় 30 থেকে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন একটু বলি সরকারি কর্মচারীরা কি ভাবছেন এই বিষয়ে। 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনার তথ্য সামনে আসায় সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে চাইছেন প্রথম ধাপেই শতভাগ মূল বেতন দেওয়া হোক। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, একবারে সব সুবিধা চালু করলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই রাজস্ব পরিস্থিতি ও বাজেট সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। তাহলে চলুন পুরো বিষয়টা এক লাইনে বলি। আগামী 1 জুলাই 2026 থেকে নবম পে স্কেলের প্রথম ধাপ শুরু হচ্ছে। নতুন মূল বেতনের 50% মিলবে প্রথম বছর, বাকিটা আসবে পরের 2 বছরে। গেজেট এই জুন মাসেই প্রকাশ হওয়ার কথা রয়েছে। আর 2026 থেকে 2027 সালের বাজেটে এই খাতে বরাদ্দ থাকছে 30 থেকে 35,000 কোটি টাকা। যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ গেজেট প্রকাশ হওয়া মাত্র আমি আপনাদের সামনে গ্রেড অনুযায়ী বেতনের পূর্ণাঙ্গ বিবরণ নিয়ে হাজির হব। কমেন্টে জানান আপনি কোন গ্রেডে চাকরি করেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আপনি কি জানেন আগামী 1 জুলাই থেকে আপনার বেতন বাড়ছে, কিন্তু কতটুকু বাড়ছে, কিভাবে বাড়ছে সেটা কি আপনি সত্যিই জানেন, নাকি সোশ্যাল মিডিয়ার ভুল তথ্যে বিভ্রান্ত হয়ে আছেন? আজকের ভিডিওতে আমি আপনাকে একদম সর্বশেষ এবং সঠিক তথ্যটা দেব, তাই শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমরা কথা বলবো নবম পে স্কেল নিয়ে। 2026 সালের বাজেটে ঠিক কি ঘোষণা হলো, গেজেট কবে আসছে, আর 3 ধাপে বাস্তবায়নের মানে আসলে কি, সবকিছু আজকে খুলে বলবো। প্রথমে একটু পেছনের কথা বলি। 2015 সালে অষ্টম পে স্কেল চালু হয়েছিল। তারপর থেকে দেশে উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মীদের বেতন ভাতা যৌক্তিকভাবে সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। সরকারি কর্মচারীরা বছরের পর বছর দাবি জানিয়ে আসছিলেন নতুন পে স্কেলের জন্য। এবার সেই অপেক্ষার প্রায় শেষ। এখন আসুন জানি বেতন কমিশন কি সুপারিশ করেছিল।
2025 সালে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত 23 সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন, যার সভাপতি ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান, তারা 21 জানুয়ারি 2026 তারিখে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা 100 থেকে 142% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এই পুরো সুপারিশ কি একবারেই বাস্তবায়ন হবে? না। এবং এটা কেন সম্ভব না সেটা এখন বুঝিয়ে বলছি। চলতি 2025 থেকে 2026 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতায় বরাদ্দ রয়েছে 84,114 কোটি টাকা। নতুন পে স্কেল একবারে পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত 1,90,000 কোটি টাকা প্রয়োজন হতো, যা বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ অসম্ভব। তাহলে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে? এবার আসুন সেটা পরিষ্কার করি। 3 ধাপে বাস্তবায়ন হবে নবম পে স্কেল। প্রথম ধাপ হলো 2026 থেকে 2027 অর্থ বছর। আগামী 1 জুলাই 2026 থেকে নতুন বেতন কাঠামোর অধীন বর্ধিত মূল বেতনের 50% কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপ হলো 2027 থেকে 2028 অর্থ বছর। এই বছর মূল বেতনের বাকি 50% কর্মচারীদের দেওয়া হবে, অর্থাৎ পুরো মূল বেতন তখন কার্যকর হবে। তৃতীয় ধাপ হলো 2028 থেকে 2029 অর্থ বছর। এই বছর বাকি সব ভাতা ও সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে, অর্থাৎ 3 বছরে পুরো প্যাকেজটা পাবেন আপনি। এখন অনেকের মনে প্রশ্ন, গেজেট কবে আসবে? নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, 2026 থেকে 2027 অর্থ বছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। মানে এই জুন মাসেই গেজেট আসার কথা। বাজেটে বরাদ্দ কত? আসন্ন 2026 থেকে 2027 অর্থ বছরের জাতীয় বাজেটে নবম পে স্কেলের জন্য প্রায় 30 থেকে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন একটু বলি, সরকারি কর্মচারীরা কি ভাবছেন এই বিষয়ে। 3 ধাপে বাস্তবায়নে পরিকল্পনার তথ্য সামনে আসায় সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে চাইছেন প্রথম ধাপেই শতভাগ মূল বেতন দেওয়া হোক। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, একবারে সব সুবিধা চালু করলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই রাজস্ব পরিস্থিতি ও বাজেট সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। তাহলে চলুন পুরো বিষয়টা এক লাইনে বলি। আগামী 1 জুলাই 2026 থেকে নবম পে স্কেলের প্রথম ধাপ শুরু হচ্ছে। নতুন মূল বেতনের 50% মিলবে প্রথম বছর, বাকিটা আসবে পরের 2 বছরে। গেজেট এই জুন মাসেই প্রকাশ হওয়ার কথা রয়েছে। আর 2026 থেকে 2027 সালে বাজেটে এই খাতে বরাদ্দ থাকছে 30 থেকে 35,000 কোটি টাকা। যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ গেজেট প্রকাশ হওয়া মাত্র আমি আপনাদের সামনে গ্রেড অনুযায়ী বেতনের পূর্ণাঙ্গ বিবরণ নিয়ে হাজির হব। কমেন্টে জানান আপনি কোন গ্রেডে চাকরি করেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।